নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। লোকজননী শ্রী শ্রী মা। লিখেছেন প্রবাজিকা বেদান্ত প্রাণা। ভারতবর্ষে মাতৃ সাধনার ইতিহাস সুপ্রাচীন হলেও একটি মানবীয় শরীর মন অবলম্বনে দেবীত্ব ও দিব্য মাতৃত্বের সমন্বিত পরিপূর্ণ প্রকাশের একটি অভাব এদেশের আধ্যাত্ম জগতে ছিল। জাগতিক মাতার স্নেহমূর্তির সঙ্গে জগদীশ্বরের মানস কল্পনাকে মিলিয়ে নেওয়ার কোথায় যেন ছিল একটু অস্বাচ্ছন্দ্য। অষ্টাদশ শতকে রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি শাক্ত সাধকের গানে আদ্যাশক্তির সহজ বর্ণনা প্রকাশ পেলেও দেবী কল্পনার দেবীই থেকে গিয়েছেন, হয়ে ওঠেননি মর্তের ধূলি ধূসরিতা জননী। ভারতবর্ষ তথা জগতের ইতিহাসে সেই অভাব প্রথম পূর্ণ হয় শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী শ্রীমা সারদা দেবীর আবির্ভাবে। মাতৃভাবের সঙ্গে মিশে আছে মানুষের শৈশব সংস্কার। নিষ্কলুষ, একান্ত স্বার্থগন্ধহীন, অতি উচ্চ মানবিক, অতি উচ্চ এই সম্বন্ধ জগতের বহু পরিবর্তনও পারেনি সেই ভাবকে কলুষিত করতে। পদে পদে সাধু এই মাতা সন্তান সম্বন্ধ, এই ভাব আশ্রয় করে মানুষ সাধন পথেও অগ্রসর হতে চায়। সে পথে তার সকল প্রকার দৈহিক মানসিক দুর্বলতা ও দোষরাশি উপেক্ষা করে জননী স্নেহে আদরে সন্তানকে গ্রহণ করবেন, এ ছিল এক বহু লালিত সাধক স্বপ্ন। ছোট শিশু জানতে চায় না তার মায়ের কত ঐশ্বর্য, তাই ঐশ্বর্যের লেশ লুপ্ত করে রক্ত মাংসের দেহ ধারণ করে এ যুগের দেবী অবতীর্ণা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের হিন্দু শাস্ত্র ঘোষিত তন্ত্র, বৈষ্ণব, বেদান্তাদি সকল মতের সাধনা এবং হিন্দু ধর্ম বহির্ভূত খ্রিস্ট এবং ইসলাম ধর্মের সাধনা যেমন উদর সমন্বয়বাদের পরিচায়ক, অপরদিকে নিজ জীবনে শুদ্ধ সন্তান ভাব নির্বাচনে ও সংরক্ষণে তার আগ্রহ বিশেষ একটি ভাব প্রাধান্যেরও সূচনা করে। তিনি দৃষ্টান্ত স্থাপনের জন্য নানা ভাব আশ্রয়ে সাধনা করেছেন, তবু প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন জগদম্বার বালক। নিজেও বলেছেন, আমি তার ছেলে, আমি চিরকাল বালক, দাস আমি, সন্তান আমি। এর ওপরেই তিনি গুরুত্ব আরোপ করেছেন। অদ্বৈতভাবে সাধনের অধিকারী মুষ্টিমেয় ভক্তিযোগ যুগধর্ম, অপরপক্ষে বৈষ্ণব ধর্মের কান্তাভাবে সাধনা অথবা তন্ত্রের বামাচার, উভয় পথই এ যুগের দুর্বল মানবের পক্ষে আয়ত্ত করা কঠিন। ওইসব ভাব একান্ত পরিশুদ্ধ, অন্তঃকরণ ভিন্ন, অনুশীলনযোগ্যও নয়। সুতরাং সাধনার পথ নয়, সাধনে শুদ্ধ ভাব রক্ষারও একটি সামাজিক দায়িত্ব আছে। এ যুগের জন্য তাই শ্রীরামকৃষ্ণদেবের শুদ্ধ সন্তান ভাবের প্রতিষ্ঠা, তার আপন শক্তির ভূমিকাও এবার তাই সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেক যুগে ভারতবর্ষে অবতারগণের বাস্তব জীবন যত সজীব হয়ে মানবকুল আকর্ষণ করেছে, মাতৃরূপে ঠিক তেমনই আকর্ষণকারিণী কোনো সজীব প্রতিমা আমরা এর আগে পাইনি। এ যুগে এক অতি উচ্চ প্রেমে বন্ধ জননীর আসনে সমাসীনা শ্রীরামকৃষ্ণ শক্তি। শ্রী মায়ের মধ্যে এই মাতৃভাবের প্রথম উন্মেষ হয়েছিল সম্ভবত তার অগোচরে। অতি শৈশবেই তাকে দেখা যায় পরম ভালোবাসায় ছোট ছোট ভাই বোনেদের দেখাশুনো করতে। দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাতে অন্ন পরিবেশিত হলে সেই বালিকা অবস্থাতেই তিনি পাখা করেছেন গরম খাবার ঠান্ডা করার জন্য। কারও নির্দেশের প্রয়োজন হয়নি। জগৎজননীর মানবী রূপের মধ্যে যে অভূতপূর্ব মাতৃস্নেহের প্রকাশ দেখে ভবিষ্যতে মানুষ বিস্মিত হবে, ক্ষুদ্র বালিকার ওই সেবামূর্তির মধ্যে তারই প্রথম প্রকাশ। মাতৃত্বের আকৃতি সারদা দেবী জ্ঞাতসারে কবে কার মধ্যে প্রথম দেখা যায় বলা কঠিন। তবে আমরা দেখি কামারপুকুর ও দক্ষিণেশ্বরে
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দিব্য সান্নিধ্যে থাকাকালীন মা সারদা দেবীর অন্তর মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জানতেন যে তার এবারের লীলায় তার শক্তির ভূমিকা হবে লোকজননী রূপে। তাই দক্ষিণেশ্বরে একদিন মাতৃ হৃদয়ে সেই আরতি স্বীয় অন্তর্যামিত্বের গুণে উপলব্ধি করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, তোমার ভাবনা কিসের? তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্বী করেও মানুষে পায় না। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের আগেই শ্রীমা মা ডাকের আস্বাদ কিছু কিছু পেয়েছিলেন। শুদ্ধ শক্ত বালক ভক্ত লাটুকে শ্রীরামকৃষ্ণদেব নিজেই একদিন নিয়ে গিয়ে মায়ের সেবায় নিযুক্ত করেছিলেন। রাখাল মহারাজকে মানে স্বামী ব্রহ্মানন্দকেও ঠাকুর নিজেই প্রথম মায়ের কাছে নিয়ে উপস্থিত করেছিলেন। রাখালের স্ত্রী বিশ্বেশ্বরী যেদিন প্রথম দক্ষিণেশ্বরে আসে, ঠাকুর তাকে মায়ের কাছে পাঠিয়ে দিয়ে বলেছিলেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখতে। ঠাকুরেরই নির্দেশে গোপালদা মানে স্বামী অদ্বৈতানন্দ মায়ের বাজার করতেন এবং যোগেন পরবর্তীকালে যিনি স্বামী যোগানন্দ হয়েছিলেন নানা কাজে তাকে সাহায্য করতেন। শুধু এদেরই নয়, ঠাকুরের কাছে অন্য যেসব ভক্ত আসতেন তাদেরকেও শ্রীমা নিজের সন্তানের মতোই দেখতেন। তাদের অজ্ঞাতসারে শ্রীমার মাতৃস্নেহ তাদের উপর বর্ষিত হয়ে চলত। পরম তৃপ্তিতে তিনি নহবতের নেপথ্যে বসে সারাদিন রান্না করে চলেছেন তাদের জন্য। এক এক ভক্তের এক এক রুচি, মায়ের রান্নাও হয় সেই অনুযায়ী। নরেন্দ্র ভালোবাসেন মোটা মোটা রুটি ও ছোলার ডাল। শ্রীমা নহবত থেকেই হয়তো শুনলেন ঠাকুর নরেন্দ্রকে বলছেন থেকে যেতে। সঙ্গে সঙ্গেই তিনি ছোলার ডাল চড়িয়ে ময়দা ঠাসতে বসে গেলেন। বালক সারদা অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে দক্ষিণেশ্বরে আসতেন। অনেক সময়ই তার কাছে ফিরে যাওয়ার পয়সা থাকতো না। ঠাকুরের নির্দেশে শ্রীমা সারদা বাড়ি ফেরার আগে নহবতের কাছে গিয়ে দেখতেন তার ফেরবার ভাড়া হিসাবে 4টি পয়সা নহবতের দরজার গোড়ায় রাখা আছে। ঠাকুর কিছু বলবার আগেই শ্রীমা ওই পয়সা 4টি রেখে দিয়ে আড়ালে সরে গেছেন। ঠাকুরের কাছে স্ত্রী ভক্তরাও আসেন। যেসব মহিলা ভক্ত দিনের শেষে এসে পৌঁছান তারা কোথায় রাত্রে থাকবেন এই নিয়ে সমস্যা হয়। ঠাকুর জানেন নহবতের ছোট্ট ঘরে তাদের স্থান সংকুলান সম্ভব না, তাই তাদের বলতেন তার নিজের ঘরের রোয়াকে শুতে। কিন্তু শ্রীমা তাদেরকে ওই নহবতের ঘরেই নিয়ে যেতেন। নিজের সব অসুবিধা তুচ্ছ করে নহবতের ওই ছোট্ট ঘরেই মেয়ে ভক্তদের শোবার ব্যবস্থা করে দিতেন। তার আন্তরিকতার স্পর্শে তাদের সমস্ত সংকোচ দূর হয়ে যেত। তিনি জানতেন এরা শুধু ঠাকুরের ভক্তই নয়, তার সন্তান সন্ততি। তিনি এদের সবার মা। তাই ঠাকুরের ভক্তদের সেবার জন্য কখনো শ্রী মায়ের কোনো ক্লান্তি বা বিরক্তি ছিল না, ছিল একটা পরম তৃপ্তিবোধ। ঠাকুরের বালক ভক্তদের অন্যতম পূর্ণচন্দ্র প্রথম যখন দক্ষিণেশ্বরে আসছেন তখন একদিন ঠাকুর তাকে নহবতে মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন তাকে মালা ও চন্দনে ভূষিত করে খাওয়াতে। শ্রীমা ঠিক তাই করলেন। পূর্ণ নিজে ওই ঘটনা সম্বন্ধে পরবর্তীকালে বলেছেন, আমাকে নহবতখানার ভিতরে নিয়ে গিয়ে একজন স্ত্রীলোককে বললেন, এই পূর্ণ, একে খাওয়াবার কথা তোমায় বলেছিলাম। স্ত্রীলোকটি আমার ঠিক মায়ের মতো স্নেহভরে কাছে ডেকে নিয়ে আসন পেতে বসিয়ে খাওয়াতে লাগলেন। ঠাকুর একবার বাইরে যাচ্ছেন, আবার তাড়াতাড়ি এসে তাকে ডেকে বলছেন, ওগো এই তরকারিটা বেশি করে দিও। আমি তখন ভেবেছিলাম স্ত্রীলোকটি বোধহয় ঠাকুরের কোনো মেয়ে ভক্ত। পরে যখন মা ঠাকুরনকে প্রণাম করতে যাই তখন দেখি সেই তিনিই আমাদের মা। এইভাবে দেখা যায় শ্রীমা ভবিষ্যতে যে ব্যাপক জননিত্যের আসনে উপস্থিত হবেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবিতকালেই তার পটভূমি প্রস্তুত হতে থাকে। কখনো কখনো ঠাকুরের প্রত্যক্ষ হস্তক্ষেপে বা কখনো তাকে উপলক্ষ করে তার পরোক্ষ প্রভাবে, কিন্তু ঠাকুরের প্রকট লীলাকালে
তাকে কেন্দ্র করে যে ক্ষুদ্র ভক্ত গোষ্ঠী গড়ে উঠেছিল তার একাংশের মুখে মাতৃ সম্বোধন শুনেই শ্রীমা তৃপ্ত থাকতে পারেননি। নিখিল জগৎকেই তিনি সন্তান জ্ঞানে কোলে তুলে নেবার জন্য ব্যাকুল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেহ অবসানের পর তাই শ্রীমা একা একা বসে বসে ভাবতেন, ছেলে নেই, কিছু নেই, কি হবে। ভবিষ্যতের লোকজননীকে আশ্বস্ত করতে শ্রীরামকৃষ্ণদেবকে নিজেই একদিন আবির্ভূত হতে হয় তার সামনে। পুনরাবৃত্তি করতে হয় সেই অমোঘ ভবিষ্যৎবাণী। ভাবছ কেন? তুমি একটি ছেলে চাচ্ছ? আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কালে কত লোক তোমাকে মা মা বলে ডাকবে। ঠাকুরের এই ভবিষ্যৎবাণীর মধ্যে দেখা যায় দুটো অংশ। রত্ন ছেলে বলতে ঠাকুর বুঝিয়েছেন নরেন্দ্র, রাখাল প্রমুখ ত্যাগী সন্তানদের, আর মাস্টারমশাই, নাগমহাশয়, বলরাম বসু প্রভৃতি গৃহী ভক্তদের, যারা তাঁরই নির্দেশ মতো আপ্রাণ চেষ্টা করেছেন সংসারে থেকেও এক হাত তার পাদপদ্মে সর্বদা রেখে দিতে। কিন্তু এই কয়েকটি রত্ন ছেলে নিয়েই চরিতার্থ হয়নি শ্রীমার জননিত্য। এই ক্ষুদ্র সন্তান গোষ্ঠীর বাইরে যে বিরাট জনসাধারণ, যারা ত্যাগ করতে শেখেননি কিংবা ভালোবাসতে জানে না ভগবানকে, তাদের জন্যও ব্যাকুল হয়েছিল এই সর্বগ্রাসী মাতৃহৃদয়। লক্ষ্য করলে দেখা যাবে ঠাকুরের ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশে সেই ইঙ্গিতই ছিল। শুদ্ধ সত্য ভগবত ভক্ত গুটি কয়েক রত্নমূল্য আধারকে নিয়েই যে মাতৃত্বের শুভ সূচনা, ত্যাগী, গৃহী, পাপী, পুণ্যবান নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ, দেশ নির্বিচারে জগতের সব মানুষকে অভয় আশ্রয় দিয়ে হবে তার সেই মাতৃত্বের পরিপূর্তি। তাই ঠাকুরের লীলা অবসানের বছর কয়েকের মধ্যেই দেখা যায় জননী কেন্দ্রস্থা হয়ে আকর্ষণ করেছেন অগণিত ভক্তবর্গকে। এই অপূর্ব মাতৃলীলার পরিপূর্ণ রূপ ফুটিয়ে তোলা আমাদের সাধ্যাতীত। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মাধ্যমে এর আংশিক আস্বাদ গ্রহণের চেষ্টাই আমরা শুধু করতে পারি। নমস্কার, আজ এ পর্যন্তই। লোকজননী শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।